হ্যালো ফ্রেন্ডস, আগস্ট 2025 থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোটার কার্ড ভেরিফিকেশান হবে। সেই নিয়ে আমাদের মনে নানান প্রশ্ন, নানান সংশয় দেখা দিয়েছে। আমাদের মনে যে সকল প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশান কিভাবে হবে, কি কি নিয়ম থাকবে, কোন কোন ডকুমেন্টস লাগবে, বিহারের মতো হবে না তো? পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশানের জন্য 11টি ডকুমেন্টসের কথা বলা আছে। সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে 2002 সালের ভোটার তালিকা। 2002 সালে ভোটার তালিকায় যদি আপনাদের অথবা আপনার পরিবারের নাম থাকে, তাহলে ওই কপিটা আপনাদের দিতে হবে, আর অন্য কোনো কপি দিতে হবে না। তাহলে আমরা 2002 সালের ভোটার তালিকা পাবো কী করে? চলুন, আজকে আমি ভিডিওতে আপনার কাছে যে মোবাইল আছে সেই মোবাইলেই কিভাবে আপনি 2002 সালের ভোটার তালিকা বের করবেন সবই আমি দেখিয়ে দেব। সঠিক নিয়ম না জানলে ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ চলে যেতে পারে। তাই 2002 সালের ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা সঠিকভাবে একটু দেখে নিই। চলুন, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, অল নোটিফিকেশান অন করে রাখবেন, সবার সুবিধার্থে শেয়ার করবেন। ভিডিও দেখার পরেও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন, আমি সব উত্তর দেব। চলুন মোবাইল স্ক্রিনে যাই এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে মোবাইলেই আমরা 2002 সালের ভোটার তালিকা দেখতে পাবো। প্রথমে আমরা গুগলসে যাব, গুগল ওপেন করব, করে এই সার্চ বারে আমরা লিখব 2002 ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল। এইখানে লিখে সার্চ করব, করলে আপনাদের অনেকগুলো সাইট দেখাবে। আমি এই সাইটটিতে প্রবেশ করছি। এখানে প্রথমে জেলা দেখাচ্ছে, 2002 সালে নির্বাচনী ভোটার তালিকা জেলা 24 পরগনা দেখাচ্ছে, জেলা 24 পরগনা। তাই আমরা অন্যান্য জেলার ভোটার লিস্ট দেখব। সেক্ষেত্রে কি করব, এইখানেই আমরা ক্লিক করব। ক্লিক করলে অনেকগুলো জেলা দেখাবে। এখন সব জেলা ছাড়েনি, এখানে কিছু জেলা দিয়েছে, যেমন কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া। মেদিনীপুর বলতে পশ্চিম মেদিনীপুর দিয়েছে, অন্য কোনো এখনও দেয়নি। এই জেলাগুলোর লিস্ট আমরা আগে দেখে নিচ্ছি। প্রথমে ধরুন আমি মেদিনীপুর জেলার ভোটার লিস্টটা দেখব, তাই এই মেদিনীপুরে ক্লিক করলাম। ক্লিক করলে জেলার নাম দেখালো। এবারে এসি নম্বর দেখাচ্ছে, একটু দেখুন। এসি নম্বর 196, 197, 198, 199, 216, 217, 214 এর বিবরণ, এইভাবে অনেকগুলো দেখাচ্ছে। দেখুন যতগুলো এসি আছে ততগুলো এসি দেখাচ্ছে। এটা পশ্চিম মেদিনীপুর দেখাচ্ছে। আচ্ছা, যে কোনো একটা এসির জন্য ক্লিক করুন। ধরুন আপনি খড়গপুর শহরটাই আপনি দেখতে চান, তাই কি করবেন, এই খড়গপুর শহরেই ক্লিক করবেন। দেখুন খড়গপুর টাউন দেখাচ্ছে। এখানে খড়গপুর এসি, খড়গপুর টাউন। এবার ভোটার কেন্দ্রের নাম দেখাচ্ছে, বিভিন্ন ভোটার কেন্দ্র। ওই এসির মধ্যে যতগুলো কেন্দ্র আছে, ধরুন খড়গপুর প্রাথমিক বিদ্যালয়, কামাখ্যাচরণ বিদ্যা মন্দির, বজরং প্রাথমিক বিদ্যালয়, পিএইচ অফিস খড়গপুর, এইভাবে যতগুলো আছে সবগুলোই দেখাবে। এদের মধ্যে আপনি যেটাই জানতে চান সেইখানে আপনি ঢুকুন। ধরুন আপনি পাঁচবেড়িয়া প্রাইমারি স্কুল কক্ষ 1 এইখানে ঢুকতে চান, এইখানে আপনার ভোটার তালিকায় আপনার নাম আছে। তাই কি করবেন, এখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করুন। করলে আপনি টোটাল ভোটার লিস্ট দেখতে পেয়ে যাবেন। দেখুন এখানে দিয়েছে সংশোধনের এই খড়গপুর টাউন, পশ্চিম মেদিনীপুর, এইভাবে সব ভোটার লিস্ট দিয়ে দিয়েছে।
এইখানে আপনারা যত ভোটার আছে এই গ্রামে নির্বাচন তালিকা 2002, এখানে দেখুন 224 খড়গপুর নির্বাচন বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর 10। এখানে ভোটার যতজন আছে, তখন কিন্তু ফটো ছিল না, তখন WV এইভাবে নামগুলো দেওয়া ছিল। এই নামগুলো আপনারা একটু দেখে নিন, এইভাবে দেখতে থাকুন। এখানে যতজন ভোটার সবই আমরা দেখতে পাবো। এখানে ভোটার ছিল 453 জন, এই 453 জন দেখতে পাচ্ছি আমরা, 453 জন। এইভাবে যদি অন্য জায়গায় ভোটার লিস্ট দেখতে চান তাহলে এটা থেকে বেরিয়ে যাবেন, দিয়ে আবার সাইডে ঢুকবেন, জেলায় টিপবেন। এবারে অন্যান্য জেলা আবার দেখব, তখন পশ্চিম মেদিনীপুর দেখেছিলাম, এবারে অন্য একটা জেলা দেখি আমরা নদিয়া জেলা দেখব। তাই কি করব, নদিয়ায় ক্লিক করলাম। ক্লিক করলে এখানে এসি নম্বর দেখাচ্ছে, এখানে 69 নম্বর এসি, 69 নম্বর করিমপুর, 70 নম্বর পলাশিপাড়া, 71 নম্বর নাকাশিপাড়া, 72 নম্বর কালীগঞ্জ, 73 নম্বর চাবড়া, 74 নম্বর কৃষ্ণগঞ্জ। এইভাবে যতগুলো এসি আছে আমরা সবগুলোই দেখতে পাবো। এবার ধরুন এইখানে একটা গ্রাম দেখি, এসি দেখি আমরা কৃষ্ণগঞ্জ, তাই আমরা কৃষ্ণগঞ্জটা 74 নম্বর বুথ কৃষ্ণগঞ্জ দেখব। তাই আমরা কি করব, এই কৃষ্ণগঞ্জেই ক্লিক করব। কৃষ্ণগঞ্জে ক্লিক করলাম। ক্লিক করলে এসি কৃষ্ণগঞ্জ, PS নম্বর দিয়েছে গোরাং প্রাথমিক বিদ্যালয়, গোংড়া প্রাথমিক বিদ্যালয়, এরপর নিচে দিকে রণবাঁধ প্রাথমিক বিদ্যালয়, উত্তর হাটখোলা প্রাথমিক বিদ্যালয়, উত্তর হাটখোলা প্রাথমিক বিদ্যালয় পশ্চিম, দক্ষিণ হাটখোলা জুনিয়র হাই, এইভাবে আমরা দেখতে পাবো। রানাবান্ধব স্টেমারি উচ্চ বিদ্যালয় পূর্ব, ধরুন আমরা এইটাকেই দেখব, রানাবান্ধব স্টেমারি উচ্চ বিদ্যালয়, এখানে তালিকাটা দেখব। আপনার নাম এইখানেই আছে, তাহলে কি করব, এই চূড়ান্ত তালিকায় ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখাচ্ছে, দেখুন বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম কৃষ্ণগঞ্জ, 74 কৃষ্ণগঞ্জ তপশিলি জাতি, অংশ নম্বর 3। এরপরে কি করব, আমরা ভেতরের পেজগুলি দেখে নেব। এইভাবে যত পেজ আছে, যতজন ভোটার আছে, আপনি যদি ওই ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনি পেয়ে যাবেন। মোটামুটি আমি এইভাবে একটা জেলা দেখালাম। এইভাবে আপনারা প্রত্যেকটা জেলা, যে জেলায় আপনার বাড়ি, সেখানে ধরুন দার্জিলিং দেখতে চাইলে আপনি দার্জিলিংয়ে এইভাবে ক্লিক করবেন। আপনি যদি আপনার বাড়ি যদি কোচবিহার জেলা হয়, আপনি কোচবিহারে ক্লিক করবেন। জলপাইগুড়ি হলে জলপাইগুড়িতে ক্লিক করবেন। দার্জিলিংয়ে হলে দার্জিলিংয়ে ক্লিক করবেন, মালদা ক্লিক করবেন। নদিয়ায় বাড়ি হলে নদিয়াতে ক্লিক করবেন, হাওড়া হলে হাওড়াতে ক্লিক করবেন, হুগলি হলে হুগলিতে ক্লিক করবেন, মেদিনীপুর হলে মেদিনীপুরে ক্লিক করবেন। মেদিনীপুর আপনাদের দেখালাম। বাঁকুড়া হলে বাঁকুড়াতে ক্লিক করবেন। এখন এই কয়েকটা জেলা দিয়েছে, এখন সব জেলা দেয়নি, আশা করি কয়েকদিনের মধ্যে সব জেলাগুলো দিয়ে দিবে। আরও কয়েকটা জেলা আপনাদের বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি মালদা জেলা একবার দেখে নেব। এই মালদা জেলার ভোটার, কোনো একটা গ্রামের ভোটার লিস্ট আমি দেখব। মালদা জেলায় কোনো একটা গ্রামে আপনি বাসিন্দা, তাহলে কি করব, মালদা জেলায় ক্লিক করলাম। এখানে এসি নং দেখাচ্ছে 40 গজল, 41 খারবা, 42 হরিশ্চন্দ্রপুর, 43 রাতুয়া। এখানে 4টা এসি আছে। এবারে আমরা যে কোনো একটা এসির মধ্যে ভোটার লিস্ট দেখব। ধরুন আমরা এই গাজলটা দেখব, 40 নম্বর এসি 40 গাজল দেখব। তাই আমরা কি করব, এই গাজলে ক্লিক করলাম। সবুজ দেখতে পাবে, সবুজ রঙে লেখা আছে গাজল, এই গাজলে ক্লিক করলাম। এসি গাজল, এখানে PS নম্বর দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে কদমতলি CS প্রাথমিক বিদ্যালয়, 2 নম্বরে দেওয়া আছে কদমতলি CS প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ অংশ, 3 নম্বরে অলিলা উচ্চ বিদ্যালয়, 4 নম্বরে পাহাড়ি ভিটা প্রাথমিক বিদ্যালয়। এই রকম এসির মধ্যে যতগুলো ভোট কেন্দ্র আছে সবগুলো দেখাবে। এরপরে আপনি যে কোনো একটা, ধরুন আমি দেখব কিসমতপুর সুলতানপুর প্রাথমিক বিদ্যালয়। এই ভোটার লিস্টে, এই গ্রামের ভোটার লিস্টে আপনার নাম আছে। তাই কি করব, আমরা এই চূড়ান্ত তালিকায়, এই যে সবুজ রঙের দেওয়া আছে, এই চূড়ান্ত তালিকায় ক্লিক করব।
এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন সব ভোটার লিস্ট দেখিয়ে দিচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিধানসভা নির্বাচন ক্ষেত্র নং নাম 40 নম্বর গাজল তফসিলি উপজাতি, অংশ নম্বর 5 দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে পুরুষ মহিলা সবই দেখিয়ে দিচ্ছে। পুরুষ 397 জন, মহিলা 373 জন। ওই সময় 2002 সালের ভোটার লিস্টের পুরুষ ছিলেন 397, মহিলা ছিলেন 373 জন, মোট ভোটার ছিলেন 770 জন। এইভাবে এরপরে যখন আমরা ভোটার লিস্টের ভেতরে ঢুকবো, যতজনের নাম আছে ওইখানে যদি আপনার নাম থাকে তাহলে ওইভাবে দেখে নিতে পারবেন। বন্ধুরা, আজকে তাহলে ভিডিও এই পর্যন্ত। আপনাদের দেখালাম আপনার বাড়িতে যে মোবাইলটি আছে ওই মোবাইলের সাহায্যে কিভাবে 2002 সালের ভোটার লিস্টে আপনার বা আপনার পরিবারের নামটা কোথায় আছে দেখবেন। তবে এখনও সব জেলার বিবরণ দেয়নি, কিছু দিয়েছে। কয়েকদিনের মধ্যে আশা করি সব জেলার বিবরণ আমরা দেখতে পাব। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এই রকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেল এসটি লার্নিং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।